কি মনে হচ্ছে ফ্যামিলি সহ সবাই ঘুরতে গেছি? ছেলে, বাচ্চা, বর। শুধু কিন্তু এখানে ছেলে, বাচ্চা, বরই না, আরো আছে ৭৫৭ জন আমরা ক্যাডেটরা ছিলাম। ঢাকাতে আমাদের জরুরি একটি কাজ ছিল, একটি মিটিং ছিল। সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম। তো তার সেই ফাঁকে কাজ শেষ করার পরের দিন আমরা একটু টিএসসিতে গেলাম। যেহেতু শুনেছি যে ঢাকা ভার্সিটিতে টিএসসিতে আপনার বন্যার্থদের জন্য ত্রাণ কালেকশন করা হচ্ছে। তো আমরাও কিছু ত্রাণ উঠিয়েছি, আমরা কিছু অর্থ সংগ্রহ করেছি এবং সেটা দেওয়ার জন্যই আসলে আমি গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, যে আজকে দেখে আসি পরিস্থিতিটা এবং কিভাবে ত্রাণ সংগ্রহ হচ্ছে। এখানে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের সর্বসাধারণ জনগণ হেল্প করছে, কাজ করছে, কারোর মধ্যে কোনো অহংকার নাই। দেখেন বস্তায় বস্তায় কিন্তু মানুষজন যার যে লেভেল থেকে উপকার করছে, কাপড় চোপড়, ওষুধপত্র সবকিছু আসছে, গাড়ি ভরে ভরে সমস্ত জিনিস আসছে। আমরা জানি যে 2024 সালে এমন ভয়াবহ বন্যা কিছু এলাকায় একদম প্লাবিত করে গেছে, যে এই অঞ্চলগুলোতে প্লাবিত করে গেছে সেখানে কিন্তু সবাই অসহায় না, কেউ গরিব না। আমরা তাদেরকে সাহায্য করছি, তাদেরকে হেল্প করছি। এমন আছে অনেকে ত্রাণ দিয়ে ফটোশুট করে, অনেকে ভিডিও করে, তাদেরকে চেহারা দেখায়। এইটা থেকে আমাদের মনে হয় সবার বিরত থাকা উচিত। তারা পরিস্থিতির শিকার, তারা কিন্তু পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে আজকে আপনার কাছ থেকে সাহায্য নিতে। কিন্তু আসলেই কি তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে ভাইরাল করার কোনো দরকার আছে? তো ঢাকা ছাত্র শিক্ষক কেন্দ্রের যে অবস্থানটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে ত্রাণগুলো সংগ্রহ করা হচ্ছে। সর্বসাধারণ অর্থাৎ ছাত্র ছাত্রী থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে হেল্প করছে। সবাই বন্যার্থদের পাশে আছে। যদি সবাই এভাবে সবার বিপদে পাশে থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এত এত টাকা কালেকশন করা হচ্ছে, কিন্তু এখানে কি মারিং কাটিং এর কোনো ব্যবস্থা করা আছে? প্রশ্নই ওঠে না। এখানে মারিং কাটিং এর কোনো সুযোগই নাই। প্রতিদিন যে কালেকশনটা হচ্ছে সেটা তাদের ত্রাণ তহবিলে যাচ্ছে এবং তারা অসহায় মানুষদেরকে সাহায্য করছে, বন্যার্থদেরকে পাশে দাঁড়াচ্ছে। তো আজকে আমি বাচ্চাকে নিয়ে আসলে এই জন্যই গেছি যে আমার বাচ্চাটা, আমি সবসময় চাই যে আমার বাচ্চাটা ছোটবেলা থেকেই এই কাজগুলো শিখুক, এই মহতি কাজগুলো শিখুক। যেহেতু একটি মাত্র সন্তান আমার, আমি চাই ও মানবিক গুণান্বিত হোক, ও মানবিক মানুষ হোক, ও মানুষের জন্য কাজ করুক। তো আমরা যে ক্যাডেটগুলো ছিলাম, আমরা ক্যাডেটরা আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বন্যার্থদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদের আর্থিক সাহায্য করব। তো সেই উপলক্ষে আমরা আসলে কোথায় ফান্ড দিব, রিফান্ড করব সেটা আমরা বুঝতে পারছিলাম না। তা আমি আমার ফ্যামিলি নিয়ে ঢাকা ভার্সিটিতে গিয়েছিলাম এবং আমাদের যারা ক্যাডেট বন্ধুরা ছিল তারা একটু অন্য জায়গায়, ওরা সবাই বসে আছে। ওদের কার সাথে কথাবার্তা শেষ করেই কিন্তু আমি এখানে এসে জয়েন করেছি, যে আমি পরিস্থিতিটা দেখি। আমার কাছে এত ভালো লাগছে যে এক গেট দিয়ে সুন্দরভাবে সবাই প্রবেশ করছে ঢাকা ভার্সিটি টিএসসি চত্বরে এবং আরেক গেট দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখেন রিক্সা করে যে লেভেল থেকে, অর্থাৎ যার যত, কেউ কিন্তু ছেঁড়া ফাটা, এমন কিছু মানুষ আছে যে ছেঁড়া ফাটা কাপড় দিচ্ছে, পুরাতন কাপড় দিচ্ছে, যেগুলা একেবারে ব্যবহার অনুপযোগী, যেগুলা ব্যবহার করা যায় না। আমার মনে হয় যে আমরা কাউকে যদি সাহায্য করি বা আমরা যদি মনে করি যে একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, পরিস্থিতি তাদেরকে বিপদে ফেলেছে, আমরা সাহায্য করব, তো আমরা এমন কাপড় চোপড় দিব না, এমন কিছু কিন্তু দিব না যেটা হচ্ছে ব্যবহারের অযোগ্য বা তারা ব্যবহার করতে পারছে না, তারা কিন্তু হাত পাচ্ছে না আমাদের কাছে। আমরা মানবিক গুণে গুণান্বিত হয়ে তাদেরকে সাহায্য করছি। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে একটি ভাই আর একটি আপু তাদের কিছু কাপড় চোপড় এনে, বাচ্চাদের কিছু কাপড় চোপড় ছিল, 2 বস্তা কাপড় চোপড়, সেগুলো এনেছে, সিএনজি করে কেউ নিয়ে এসেছে। অর্থাৎ কোনো মানুষ কিন্তু এই পরিস্থিতিতে থেমে নাই। সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করছে যে মানুষকে সাহায্য করে মানুষদেরকে হেল্প করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, সেফ একটা জীবন দিতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে দেখার পরে আর কি স্থির থাকা যায় মানবিক মানুষ হিসেবে? শুধুমাত্র যে আমি এখানে এসেছি তা কিন্তু না, অনেক অনেক মানুষ এবং যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন তারাও এই ব্যাপারটা এত বেশি কাভারেজ করছেন যে প্রত্যেকটা মানুষ সচেতন হয়েছেন। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, আমার এক্স যে অফিস ছিল, আমার অফিস কলিগরা, শ্রমিকরা মিলেও কিন্তু এই ত্রাণ কার্যে অংশ নিয়েছেন এবং তারা একটা বাস রিজার্ভ করে আপনার ফেনী এলাকাতে গিয়ে এই ত্রাণ দিয়ে এসেছেন। ব্যাপারটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে, শুধুমাত্র আমার কাছে না, বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের এটাই মনে হয় মূল্যবোধ হওয়া উচিত। এটাই তো আমরা মানবিক গুণে গুণান্বিত হওয়া উচিত, যে আমরা একজন দেখছি বিপদে পড়েছে, তার পাশে আমরা কিভাবে ঝাঁপিয়ে পড়বো, তাকে কিভাবে বিপদ থেকে আমরা বের করে আনবো। এই গুণ যার মধ্যে আছে সে অবশ্যই একজন মানবিক মানুষ এবং সে অবশ্যই হেল্প করবে। তো ছাত্রছাত্রীরা এখানে নিরলস পরিশ্রম করছে,
সেই সকাল থেকে দেখেন এখানে স্টুডেন্ট যে ছোট ছোট বোনগুলা আছে এরা কিন্তু একটানা টাকা এখানে কালেকশন করা হচ্ছে, যারা অর্থ দিয়ে সাহায্য করছেন তারা এখানে অর্থ কালেকশন করছে। এবং অনেকে আছে, এই যে ব্যাংকগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট কিছু বাচ্চা তাদের জমানো টাকা বা তারা যে ঈদ বোনাসটা পেত সেই টাকাগুলা তারা এখানে জমা দিয়ে গেছে। এমনও আছে আমরা দেখেছি যে এক ভাই তার মায়ের ব্যাংক জমা দিয়ে গেছে মা মারা যাওয়ার 4 বছর পরে, এবং তিনি আবেগাপ্লুত হয়ে কান্না করে দিয়েছেন। এক আপু তার হেয়ার রিং দিয়েছেন এবং সেটা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন বা তার ছবি পাবলিক না করার জন্য অনুরোধ করেছিলেন। তো আসলে বোঝাই যায় যে এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে কতটা গর্বিত, আমরা বাঙালি হিসেবে কতটা গর্বিত। আমরা কিন্তু নিরলস পরিশ্রম করছি, আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। সর্বসাধারণের থেকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। তো এই পরিস্থিতি দেখে ভালো লাগছে এবং উদ্ভূত হয়েছি। আর ভিডিও করার কারণ হচ্ছে একটাই, যে আমার ভিডিও দেখে যদি আপনারাও কেউ উদ্ভূত হন এবং অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন। শুধুমাত্র যে ভিডিও ভিউজ বাড়ানোর জন্য করা তা কিন্তু না, একজনের ভিডিও দেখে আরেকজন অনুপ্রাণিত হয় এবং তারও ইচ্ছে করে যে আমি এই ধরনের কাজটা করি। তা আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই, মানবিক মানুষ হই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আমার সাথে থাকবেন। বাই সবাইকে। তুই রং পেন্সিলটা নষ্ট